বাজেট ছিল 30K 20K এর মতো কেনাকাটা হয়েছে আর 10K রয়েছে। মানে মেয়েদের কি লাগে, যাবতীয় জিনিস তো কেনাকাটাই লাগে। বাবা দিয়েছে টাকা, বাবা আর ভাইয়া। বাবা থাকে সৌদি আরব, ভাইয়া থাকে ইউরোপ কান্ট্রিতে। দেখা যাচ্ছে আসলে প্রোডাক্টের দাম অনেক বেশি অন্যের তুলনায়, আর নতুন খুব একটা কালেকশন চোখে পড়তেছে না। আছে ভালো কিছু আছে, অ্যাজ ইউজুয়াল প্রতিবার যেরকম থাকে এরকম, আর দাম অ্যাজ ইউজুয়াল যেটা বললাম অনেক বেশি আসলে। তো তাও সাধ্যের মধ্যে সবাই যতটুকু পারছে এফোর্ড করছে। তুলনামূলক ওই বাজেটের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো কেনা হচ্ছে, হয়ে যাচ্ছে। আর মানুষের ভিড় আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেমন আছে, তেমনি মানুষের অনেকেরও সাধ্যও অনেক আছে। তো যাদের বাজেট বেশি তারা কিনছে ওই রকম, যাদের কম তারা ওরকম কিনছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অনেক দাম সবকিছু আছে, ভালো খারাপ না। নিউ মার্কেটে কেমন লোকজন দেখছেন, সমাগম অনেক অনেক বেশি, অনেক বছর পরে আসলাম নিউ মার্কেটে। অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে, বাট পরিবেশটা খুব ভালো, আগের মতন অতই নাই, মারামারি নাই রাস্তায়। বিগত দিনের তুলনায় এবারে জামা কাপড়ের দাম একটু বেশি, বাট ওকে। কি কি কিনবেন ঈদে, কার কার এই টুকটাক বাসার লাস্ট মিনিটের কাজ আর কি। দাম খুবই মানে কি বলবো, আগের থেকে এবার দামটা অনেক ভালো, কিন্তু জামা কাপড়ের সেরকম কোয়ালিটি ভালো নেই। আর নানু মা আমার জন্য সবার জন্য কেনাকাটা করছি, দামের বাজারটা একটু বেশি, কিন্তু ও দামের বদলে ড্রেস ওরকম নেই, এই আর কি। মানে ভালোই বাজার পরিস্থিতি আছে, কিন্তু আমাদের লাগামের বাইরে। আসলে আমরা মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি। আসলে একটা ড্রেস যখন আমরা দেখতে আসলাম, একটা ড্রেসের পিছনে যদি এটা ওনারাই বলতেছে সরকার নির্ধারণ করে দিয়েছে যে 400 টাকা ভ্যাট, এটা কিভাবে সম্ভব? আমরা তো আসলে এটা তো আমাদের জন্য দেখা যায় আরও 100-200 টাকার হয়ে আমরা একটা ড্রেস কিনতে পারি, মানে আমাদের কথা বলতেছে, এটা তো আমাদের জন্য না। আর এটা আসলে মানে এক্সেস। একটা ড্রেস কিনে যদি আমরা সাপোজ 5,000 টাকার ড্রেস কিনলাম, 400 টাকা ভ্যাট দিলাম, কিভাবে হয়? এখানে এসেছি ঈদের শপিং করতে, খুব ভালো লাগছে, খুব আনন্দজনক বিষয়, খুব জমজমাট এখানে, খুব ভালো। মানুষের এত ভিড় মানুষের, ইফতারির পরে তো হাঁটাই যাবে না, ইফতারির পরে আরও ভিড় থাকবে। আর মার্কেটের ব্যবসাদের কথা আর কি বলবো, খুবই জমজমাট চলছে, বেচা কিনা খুব ভালো। দাম কেমন দিচ্ছেন? দাম মানে হাই কোয়ালিটি, বাজেট এখন তো খুব চওড়া দামে খুব বেচা কেনা হচ্ছে। আগের তুলনায় বর্তমানে অনেক বেশি রেট সব কিছুর। বাচ্চাদের জামা তো 1200, 1500, 2000, 3000 টাকার নিচে কোনো নিউ মার্কেটে কোনো ড্রেসই নাই বেবিদের। আর বড়দের কথা তো বাদই। বাজেট ছিল 30K 20K এর মতো কেনাকাটা হয়েছে আর 10K রয়েছে। মানে মেয়েদের কি লাগে, যাবতীয় জিনিস তো কেনাকাটাই লাগে, ড্রেস, জুতা, তারপরে কানের দুল, লেন্স, এগুলো মোটামুটি সব। বাবা দিয়েছে টাকা, বাবা আর ভাইয়া। বাবা থাকে সৌদি আরব, ভাইয়া থাকে ইউরোপ কান্ট্রিতে। কিন্তু কাস্টমার অনেক কম, কারণ আমাদের আগে যে কাস্টমার ছিল এখন আর ওরকম কাস্টমার নাই। কারণ আমরা দাম কম রাখতেছি কিন্তু কাস্টমার নাই। দেখেন বাইরে আগে এইসব জায়গায় দাঁড়ানো যাইতো না, এখন কাস্টমার অনেক কম, অনেক। কারণ হলো এখন দেশের অবস্থা খুব খারাপ, সবার হাতে টাকা পয়সা নাই। আবার আমাদের ফ্লাইওভারটা একটু ভাঙা হয়েছে নিউ মার্কেটের। কাস্টমার যেদিক যায় এক জায়গায় যায়, বাট এই পাশে তো ওই পাশে যাওয়ার কোনো ওয়ে নাই। এই জায়গার ফ্লাইওভার নাই, সবাই আসে নিউ মার্কেট নামে, গাউসা দিয়ে কম আসে। আর মানুষের হাতেও টাকা পয়সা খুব ক্রাইসিস। গতবারের তুলনায় বেচা কিনা এবার একটু কমই, লোকজন আছে প্রচুর কিন্তু বেচা কিনা কম। ড্রেস আছে, কাস্টমার আছে, বেচা কিনা কম। দেখেন কজনের হাতে ব্যাগ আছে, নাই। ওই যার যে সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করে আর কি। ড্রেস তো চাহিদা পাকিস্তানি, ওই যে সাদাবাহার চায়, ফার্সি চায়, তারপরে আপনি রংধনু চায়, তারপরে চায় তো সব ড্রেসই, কিন্তু দামই তো হচ্ছে না, খালি বলে দাম বেশি।